রমজান মাসে ইবাদত বন্দেগী করার জন্য সুস্থ সবল রেখে 5 দিন আসার তৌফিক দান করবেন। আসলে আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহর একটা শুকরিয়া আদায় করছি করে আলহামদুলিল্লাহ। আমি কেঁদে কেঁদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সৃষ্টি না হলে আমি সহিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন জালা। আসলে আমরা সেই মহান মানবের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে তার শানে ইবাদত সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়টি হলো রমজান মাস চলতেছে আমাদের মাঝে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলগুলো বেশি বেশি করা, রমজান মাস বেশি বেশি সওয়াব কামাই করা, নেকি কামাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহুল হান্নানুল মান্নান। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন এক মাস, রমজান মাস এমন একটি মাস যে মাসে পবিত্র কুরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যা মানুষের পথ প্রদর্শক হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের জ্বলন্ত প্রমাণসমূহ এতে বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস এমন এক মাস যে মাসে কি নাযিল হয়েছে? কুরআন কারীম নাযিল হয়েছে। আচ্ছা, আমরা এই কুরআন কারীম নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছে। এই রমজান মাসে আমরা সুদের সাথে থেকে শুরু করে পানাহার থেকে আমরা বিরত থাকি। সাহরি করার পরে আমরা এই নিয়তটা করা ফরজ, নিয়তটা আচ্ছা, নিয়ত করার পরে আমাদের যে সাহরির সময়টা শেষ, এই সময়টা আমরা বুঝতে পারি টাইম হিসাবে, অন্যথায় আজানের ধ্বনি থেকে আজান শেষ হওয়ার পরে আমরা সালাত করি। আমরা এই সালাতের ভিতরে কি করি? কিনা তাহলে আমরা সারি রমজান শুরু হয়, রোজা রাখা শুরু করি, খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কারীমের কারণে রমজান মাসটাকে আরো বেশি বরকত মাসে বানিয়েছে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাস যে মাসে কুরআন নাযিল করেছি, আর এই কুরআনটা হলো মুমিন মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে প্রত্যেকটা মুমিন মুসলমান মুত্তাকিকে পরহেজগার তাকওয়াবান হওয়ার জন্য রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। আপনি যখন রোজা রাখবেন, রমজান মাসের সওম পালন করবেন, একজন মানুষ সে ইচ্ছা করলে খাইতে পারে, ঠিক না? সে মানুষের আড়াল হয়ে ঘরের এক কোণা গিয়ে ছিটকি লাগিয়ে দিয়ে দরজা সব বন্ধ করে দিয়ে সে পানাহার করতে পারে কি পারে? অবশ্যই সে নিজের ইচ্ছাকৃত ভাবে রোজা ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে সেগুলো সে আদায় সে মানুষকে দেখার জন্য যখন যদি সে করতো
রোজা যদি সে ভাঙতে অবশ্যই রোজা রাখবে। কিন্তু রোজা না ভাঙার কারণে দেখে রব্বুল আলামিন রমজান মাসটাকে তাকওয়া অবলম্বন করার জন্য বানিয়েছে, তার জ্বলন্ত উদাহরণ যখন সে রোজা রাখবে তার সামনে ইফতারি রয়েছে, শাহী শাহী খাবার রয়েছে আপনার সামনে, আপনি ইফতারি গুলো হাত দিয়ে নাক দিচ্ছেন, মাখাচ্ছেন, তারপর আপনি কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ও বান্দা আমার, এই রোজা শুধু আমি আল্লাহ তাআলার জন্য, এজন্য আমি এর প্রতিদান, এর সওয়াব আমি রব্বুল দিয়ে দেব। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আপনাকে যদি বলে আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি সারাদিন না খেয়ে থাকেন, আপনি রাখবেন? সহজে রাখবেন আপনারা? আমি রাখবো না, কারণ 1000 টাকা দিয়ে সারাদিন না খেয়ে থাকবো ইম্পসিবল। টাকা দরকার নেই, আমি খাবো। কিন্তু যে রব্বুল আলামিন তার হুকুম আমরা রোজা রাখতেছি, এজন্য রব জানে একটি জায়গায় কেটে গেলে, রক্ত বের হলে আমরা কষ্ট অনুভব করতে পারি, আরেক ভাইয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কিছু হলেও তার দুঃখটা বুঝতে পারি, কষ্টটা অনুভব করতে পারি। কিন্তু একজন বান্দা যখন না খেয়ে থাকে, না খেয়ে যখন ক্ষুধার্ত থাকে, তার কষ্ট অনুভব করা সত্যি কারণে, এই পৃথিবীর কারণে। বান্দার সামনে যখন শাহী শাহী খাবার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে শাহী শাহী খাবার বান্দা খায় না কেন? বান্দা বুট মুড়িগুলো নাকে ভর্তি, খেজুরটার বিচিটা ফেলিয়ে দেয়, কিন্তু তারপরও সে খেজুর শরবত পানি খেয়ে নেয় না কেন? আল্লাহ জানে। তারপর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা কেন খায় না? বলে রব বান্দা তোমার জন্য রোজা রেখেছে, তার ইফতারি রোজা ভাঙতে পারে না। আল্লাহ বলে, বান্দা ও ফেরেশতা আমার বান্দা কি চায়? কি চায়? ফেরেশতা কি চায়? আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ইয়া আল্লাহ ধন্য করো আমারে। আপনার কাছে মাফ চায়, কেননা এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেয়। যে কথাটি বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আজকে সময় বিলম্ব হওয়ার কারণে আমি সরাসরি সেই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা আমার বান্দারে খায় না কেন? বলে আল্লাহ রোজা রেখেছে। বলে কার জন্য রোজা রেখেছে? বলে রব তোমার জন্য রোজা রেখেছে। বলে আল্লাহ তারা শুধু মাফ চাওয়ার জন্য রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এগুলো রোজার জন্য, ইফতারের জন্য, আল্লাহ তাআলা ত্যাগ স্বীকার করতেছি আমরা। আচ্ছা, আমরা যে না খেয়ে রয়েছি, বিগত একটি মাস আমরা রোজা রাখবো, তার ইবাদত বন্দেগী করবো, এর বদল দিয়ে আমরা কিছু পাবো না। অবশ্যই আল্লাহ রেখে দিয়েছে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা রেখে দিয়েছেন, যে দরজা দিয়ে পৃথিবীর কোন নামাজি, কোন দান সদকা ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দরজাটাই ভাগ করে দিলেন, জান্নাতে ঢোকার দরজাটা সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার বদলে বান্দা বান্দি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সব ফরজের সওয়াব করে দেয়। আমি কেঁদে কেঁদে সুন্নাত করে নফল করলে সুন্নাতের সওয়াব, সুন্নাত করলে ফরজের সওয়াব। আর যদি কেউ ফরজ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াবকে ৭০ গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে, আমাদের যে অল্প হায়াত দিয়েছে,
এই হায়াতের ভিতরে অসংখ্য অগণিত সব কামাইদের মাস হলো রমজান। যে রমাদানে যদি একটি হরফ আমরা আদায় করি, আলিফ লাম মিম, এই বাক্যটি যদি আমরা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম, সফর, আউয়াল, সানি, এই সমস্ত মাসে যদি আমরা পাঠ করি, তিলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আলিফের বদলে 10 নেকি, লামের বদলে 10 নেকি। যদি আমরা এই আলিফ লাম মিম এই বাক্যটি যদি আমরা রমজান মাসে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 70 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি সাজেস্ট করব, আমরা যখন তারাবির নামাজ আদায় করি, আমাদের খতমে তারাবি পড়ি। আর আপনি কোরআন পড়তে পারেন না, শুরু করতে পারেন, আপনার কাম তো ঠিক হয়েছে। সাজেস্ট করব আপনার সকলে, আপনার বিবি হোক, সন্তান হোক, যে কোরআন পড়তে পারে সেজন্য এই রমজান মাসে কমপক্ষে হলেও কিন্তু আমরা এখন দেখি লাইলাতুল কদরের রাত আসলে আমরা যেটাকে সবচেয়ে প্রাধান্য দেই 27 রজনী, ঠিক কিনা? 27 রজনী যখন ইমাম সাহেব দোয়া করতে যাবে, আমরা চিঠি দেখতে পাই, অমুকের বিবি 27 খতম, অমুকের ভাই 15 খতম, 20 খতম কোরআন পড়েছে। এটা কেমনে সম্ভব? একজন হাফেজ যদি পড়তে পড়তে শুরু করে রমজান মাসে সর্বোচ্চ হলেও 5 থেকে 7 কোরআন পড়তে পারে, একজন মা কিভাবে 27 থেকে 28 মহিলাদের যেভাবে কোরআন পড়ে আমরা একটু হলেও জানি, ঠিক কিনা? এজন্য আমি আহ্বান করবো, কোরআন শরীফ সহিভাবে আমরা যে রমজান মাসে এক খতম পাঠ করি, সেভাবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে যেহেতু আমাদেরকে সওয়াবের বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। দেখেন, আমরা এখন কি করলাম, আলোচনা করলাম রমজান মাসের একটা আমল বিষয় নিয়ে। আমি আরেকটি পয়েন্ট বলবো, যে পয়েন্টটা রোজা ভাঙার কারণে আপনার কি করতে হবে। যে লোক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একটি রোজা ভাঙলাম, এই রোজার জন্য কি করবো, কিভাবে মাফ চাবো? এর মধ্যে একটি হলো সাহাবী তোমাকে টানা 60 দিন করতে হবে, টানা 60 দিন রাখতে হবে। সাহাবী মনে মনে চিন্তা করলো, একটি রোজা না রাখার কারণে 60 রোজা রাখতে হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে শিথিল কোনো কিছু নাই? বলেন, আছে। তৃতীয় অপশন দিলেন, বলেন কি, ও সাহাবী তোমাকে একসাথে 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। দেখেন, একটি রোজা তরফ করার কারণে আজকে আমরা হেলায় দুলায় নিজ ইচ্ছাকৃত ভাবে আমরা রোজাকে ছেড়ে দিচ্ছি, রোজাকে আমরা আম ভাবে নিচ্ছি, এটা ঠিক নয়। একজন যুবক, সত্য ঘটনা, একজন যুবক সে জীবনে কোনো সময় রোজা রাখে নাই। রমজান মাস পেয়েছে, সেবার নিজের চিন্তা করলো জীবনে তো একবার রোজা রাখতে পারে, রাখিও নাই, এইবার রোজা রাখবে। সে প্রথম 3 দিন রোজা রাখার পরে চলে গিয়ে সে রোজা রেখেছে। রোজা রাখার পরে দুপুরের সময় কনকনে রোদ, ঠাড়া পড়া রোদ, ওই রোদ্রের সময় গিয়ে তার বমি বের হয়েছে। কি বের হয়েছে? বমি শুরু হয়েছে। ডাক্তারেরা বলল, তোমাকে ইমার্জেন্সি ওষুধ দিতে হবে। মুফতিগণ ফতোয়া দিল, তোমার রোজা ভাঙতে পারবে না, এটা আমাদের কি আছে, শিথিল করা হয়েছে, যারা অসুস্থ হবে তাদের জন্য রোজা ভাঙা যাবে। কিন্তু যুবক নিজের চিন্তা করলো, সারা জীবনে রোজা রাখি নাই,
একটি বছরে যদি রোজা রাখতে চাইলাম, তারপরেও অসুস্থ হয়ে গেলাম, সে মনে মনে আরো কুকুর হয়ে নিল, জীবন চলে যাক, তারপর রোজা ভাঙলো। আল্লাহু আকবার। একটু পরে গিয়ে তার শরীর আরো অসুস্থ হয়ে গেল, এক পর্যায়ে সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। কিভাবে? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়, শহীদি মর্যাদার দিয়ে দেয়। একটি হলো এই রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদ সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি কেউ পুকুরে পানিতে, পুকুরে হোক সমুদ্রে হোক, যেখানে হোক না কেন, সে পুকুরের পানিতে, নদীর পানিতে চুবে চুবে মারা যায়, তার মৃত্যু হবে শহীদের মর্যাদায়, সে মুসলমান হয়। যদি কেউ অগ্নিকাণ্ডে, আগুনের মধ্যে পুড়ে পুড়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা কি হবে? শহীদের মর্যাদায়। তাহলে দেখেন, সে রোজা রাখা অবস্থায় তার ঈমানটাকে কঠোর করে নিয়েছে। যদি মৃত্যু হয়ে যায় না কেন, তার উপর আজকে আমরা রোজা রাখা দূরের কথা, একটু সমস্যা হয়েছে, আমরা আমি কেঁদে কেঁদে অনেক সাদা করতে হবে। রোজা এমন একটি বিষয়, দেখেন মা বোনদের যে সমস্যাটি হয়, এই সমস্যা যদি অন্যান্য মাসে হয়, রব্বুল আলামিন শিথিল করে দিয়েছেন, নামাজের সময় 3 দিন 7 দিন হয়। এই 3 দিন 7 দিন যদি সে নামাজ পড়তে না পারে, তার সাথে না পড়ার দেখি না, তারা নামাজ পড়তে পারে না। রব্বুল আলামিন বলে দিয়েছে, এই কয়দিনে যারা নামাজ পড়তে পারে নাই, তাদেরকে নামাজ পড়তে হবে না, রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু যদি রমজান মাসে তাদের যদি সমস্যা হয়ে যায়, যে কয়দিন বরফ হয়েছে, ভাঙতে হয়েছে, রব্বুল আলামিন শাওয়াল মাসে এই কয়টি রোজা রাখা তা দেখতে পাচ্ছেন। রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পিওর ভাবে দিয়েছে, কতটা নিজের আপন মনে করে নিয়েছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে দান সদকার বিষয়ে আরো উত্তেজিত করেছে। যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকাকে 70 থেকে 70 বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি আপনার হালাল ইনকাম থেকে আপনি যা পারেন, যতটুকু পারেন, আপনি এতিম, অসহায়, মিসকিনকে দান করুন। যেন আপনি এই কথা বলতে পারেন, আল্লাহ আমি রমজান মাসে যাই করি তাই করি। এরপরে আসুন ইফতারের বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের বিষয়ে বর্ণনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন অবস্থায় সাহাবা আজমাইন শুনতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কোনো মুসলমান একটা রোজাদার ব্যক্তি অপর রোজাদার ব্যক্তিকে যদি পেট ভরে ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সগীরা গুনাহগুলো মাফ করে দিবে, সঙ্গে তার রোজার সঙ্গে আরো একটি রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় এক গরীব অসহায় দরিদ্র সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, অনেক গরীব, অনেক অসহায়, আমি তো তোকে পেট ভরে ইফতারি করতে পারবো না, আমি কি সব থেকে বঞ্চিত হয়ে যাবো নাকি? বললেন, না সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াবান। এই রমজান মাসকে যদি তুমি অপর রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ, 1 গ্লাস শরবত, একটি খেজুর দ্বারা ইফতারি করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আরেকটি রোজা রাখতে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আসুন, যেহেতু আরেকটি বিষয়, আমরা নিজেকে এই ফিকিরটা করে রাখি, আমি যুবক হয়ে না কেন, বৃদ্ধ হয়ে না কেন, আমরা যেন মনে মনে এই চিন্তা রাখি যে আমি জিহাদের এই রমজান মাসটা জীবনের শেষ রমজান, কি শেষ রমজান, আমি মনে হয় পরের রোজাটা পাবো না। এই চিন্তা ফিকির করে আপনি যদি রোজা রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন আপনি রোজা করে রাখার মায়া পাবেন। নিজেকে মনে হবে যে না, আমি এবার রোজা রেখেছি। আপনার চিন্তা রয়েছে আমি আগামী বছর রোজা পাবো না,
অতএব আমাকে এই রমজান মাসকে ভালো করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন অসংখ্য মাসালা বের হয়েছে, কেউ বলে 20 রাকাত তারাবি, ঠিক না? কেউ বলে 8 রাকাত, বলে কি বলে না? বলে। যদি আপনাকে কেউ বলে আপনি কয় রাকাত তারাবি পড়েন, আপনি তো উল্টা প্রশ্ন করবেন, আচ্ছা বলো তুমি, আপনি বলেন আমি কয় রাকাত তারাবি পড়ি। যদি সে বলে আপনি 8 রাকাত তারাবি পড়েন, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি 8 রাকাতই তারাবি পড়বো, বাকি 12 রাকাত আপনি নফল হিসেবে কি বলবো? বাকি 12 রাকাত আপনি নফল হিসেবে পড়বো। যে আপনাকে কেউ আপনি তো আপনাকে জিজ্ঞেস করে আপনি কত রাকাত পড়েন, আপনি ডাইরেক্টলি বলেন 20 রাকাত পড়েন। বলে কেন? এই রমজান মাসে বেশি নামাজ পড়লে বেশি সওয়াব, নফল বলে সুন্নতের সওয়াব, সুন্নত বলে ফরজের সওয়াব। আপনি কি নিকামত শিখাতে আসছেন, কি মাসালা দিচ্ছেন? 8 রাকাত তারাবি পড়েন, ঠিক কিনা? আর আপনি দেখে আমাকে সব থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছেন, অথবা আপনার মাসালা আমার সহিতে পারি না, আপনি তিরস্কার করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আপনাকে নেক আমল বেশি বেশি করার জন্য ইত্তেবা করেছে, তাগিদ দিয়েছে। আর আপনি অমুকের কথা শুনে, অমুকের মাসালা শুনে আপনি 8 রাকাত তারাবি পড়তেছেন, 10 রাকাত তারাবি পড়তেছেন। তাহলে আপনি রমজান মাস লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন টাকা দান করলে সওয়াব দিচ্ছে, ইফতারি করলে সওয়াব দিচ্ছে। এমন একটি রাত রয়েছে যে রাতে 83 বছর জাগ্রত অবস্থায় যদি কেউ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাত থেকে যদি সে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন 6 মাসের সওয়াব দান করেন। আসুন আমরা এই রমজান মাসকে যেন আমরা বেশি বেশি করে থেকে আমল করতে পারি, খাস করে কোরআন শরীফ আমরা পাঠ করব। যতটুকু পারেন আপনি 10টি সূরা পড়েন, 12টি সূরা পড়েন, আপনি হাফেজে কোরআন হয়েছে, আপনি যতটুকু পারেন আপনি ফিতির সময় অথবা সাহারির সময়, আপনি ইফতারির সময় যেগুলো সূরা পাঠ করবেন। আর আপনি বলতে পারবেন আল্লাহ আমি কোরআন খতম করতে পারি নাই, কিন্তু আমি এগুলো সূরা পাঠ করেছি, আপনার প্রত্যেকটা সূরা অক্ষরে অক্ষরে আল্লাহ সওয়াব দান করবেন। তার শুনুন আমরা সকলে সে রবের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে বাকি প্রত্যেকটি রোজা আমাদেরকে ইখলাসের সহিত সুস্থ সবল রেখে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।